মুক্তির কথায় খাবার নষ্ট করতে এসে বিহানের হাত কাছে হাতে নাতে ধরা পড়লো মাহি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রান্নাঘর থেকে বেরিয়ে আসে কম্পাস আর বলতে থাকে, মা, তোমরা তোমরা হয়তো জানো না যে মোনা ম্যাডাম কেনই বা বিহান স্যারকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না। তারও একটা উপযুক্ত কারণ আছে। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন কম্পাস বলতে থাকে, মোনা ম্যাডাম, আর ভয় পেয়ে কোনো লাভ হবে না, কারণ আমি কাজটা সেরে ফেলেছি। কাজগুলো আমি করে দিয়েছি আর অলরেডি রান্নাটাও চেপে দিয়েছি। তুমি তুমি ভয় পেও না। এরপরে এরপরে দেখা যায় সবাই মিলে রান্নাঘরে গিয়ে দেখতে পাই কম্পাস কম্পাস উনুন বসিয়ে সেখানে রান্না চাপিয়ে দিয়েছে। এরপরে কম্পাস বলতে থাকে, মা, জানো এখানে কত বড় ষড়যন্ত্র হয়েছিল কম্পাস বৌমুখকে মারার জন্য। এখানে এখানে গ্যাসের পাইপ লিক করে দেওয়া হয়েছিল। সেটা অবশ্য ইঁদুর লিক করেছে। আর সেটা সেটা আমার বিশ্বাস যে কোনো সাধারণ ইঁদুর নয়, ওটা হচ্ছে মানুষ ইঁদুর। এই কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা। ঋতুজা বলতে থাকে, এসব কি বলছিস তুই? এরপরে কম্পাস সবকিছু বলে দিলে তখন তখন বিহান মোনালিসাকে থাপ্পড় মারে আর বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি এত বড় একটা অন্যায় করার কথা কি করে ভাবলে? তুমি কম্পাসের এত বড় ক্ষতি করার কথা কি করে ভাবলে বলো তো? তখন এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, আমি আমি তোমার পাশে কম্পাসকে সহ্য করতে পারছিলাম না, তার কারণে আমি এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। বিহান, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন কাজ করব না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এ কথা শুনে বিহান বলতে থাকে, সবকিছু সবকিছু অন্যায় করে ক্ষমা চাইলেই হয় না মোনা। তুমি যেভাবে প্রতিনিয়ত অন্যায় করে আসছো, যেভাবে প্রতিনিয়ত কম্পাসের ক্ষতি করার চেষ্টা করছো, এটা তো মেনে নেওয়া যায় না। এটা এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না। তোমাকে তোমাকে কি শাস্তি দিতে পারি আমি বলো? তুমি নিজের মুখে স্বীকার করো, নিজের মুখে তুমি বলো যে আমাকে এই শাস্তিটা দাও। তখন তখন এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, বিহান, এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন কাজ করব না। তখন বিহান বলতে থাকে, তুমি যদি না চাও যে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দিই, তবে তুমি এক্ষুনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। যদি তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, তবে তবে ভালো হবে। আমি আমি একটু একটু হলেও খুশি হব। আমি চাইবো যে তুমি এখান থেকে বেরিয়ে যাও। আর তা না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেব। এরপরে মোনালিসা সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আর ঘরে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে বাড়িতে চলে যায়। তখন তখন দেখা যায় তখন মুক্তির মাহিকে বলতে থাকে, মাহি, আমাদের কিছু একটা করতে হবে। এভাবে এভাবে যে কম্পাস আমাদের প্ল্যানটা ভেস্তে দেবে, আমরা তো ভাবতেই পারিনি। আমরা তো ভেবেছিলাম যে কম্পাস কম্পাস হয়তো বা এখানে এখানে শেষ হয়ে যাবে আর মোনালিসার রাস্তাটাও ক্লিয়ার হবে, আমাদের রাস্তাটাও ক্লিয়ার হবে। কিন্তু এখন কি করব? এদিকে দেখা যায় কম্পাস ও বিহান ডিনার পার্টির সকল আয়োজন শেষ করে ফেলে। এরপরে দেখা যায় কম্পাসকে নিয়ে যেতে বলে বিহান। বিহান মেঘমালাকে বলতে থাকে, বৌদি ভাই, তুমি তুমি ওকে নিয়ে গিয়ে একটু সাজিয়ে দাও, একটু রেডি করে দাও। ও তো আবার সবসময় ওই তো ওরকমই সেজে থাকে, কখনো বলে না যে একটু সেজে গুজে আসি। তখন তখন এই কথা শুনে মেঘমালা হাসতে থাকে আর বলতে থাকে, বাবা, আমার দেওরের দেখে প্রেম জাগছে। তখন বিহান বলতে থাকে, তুমিও যে কি বলো না, তোমাকে যেটা করতে বলেছি সেটা করো, যাও। এখন এখন এখানে বেকার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এই বলে তখন তখন মেঘমালা কম্পাসকে নিয়ে চলে যায়। তখন তখন ঘরে এসে কম্পাসকে মেঘমালা বলতে থাকে, তোকে তোকে বিহান সাজতে বলেছে। সেজে গুজে সুন্দর করে পুতুলের মতো বিহানের সামনে গিয়ে দাঁড়াবি। তোকে আমি বলছি, তুই কিন্তু আর বিহানের সঙ্গে ঝগড়া করবি না। ছেলেটা কিন্তু দেখে মনে হচ্ছে তোকে তোকে ভালোবেসে ফেলেছে, তোকে তোকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে। তুই কখনো কখনো বিহানকে কষ্ট দিবি না, কথা দে। তখন তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, তোমার 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 দেবর আমাকে ভালোবেসেছে, এটা এটা তোমার চোখে বেঁধেছে, কিন্তু আমি যে ওকে ভালোবাসি এটা তোমাদের চোখে বাঁধেনি, তাই না? তখন তখন মেঘমালা বলতে থাকে, হয়েছে হয়েছে, অনেক রাগ হয়েছে, আর নয়। তখন এ কথা শুনে কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, যা বলেছো। এরপরে দেখা যায় এদিকে এদিকে মুক্তি মুক্তি মাহিকে বলতে থাকে, মাহি, যখন যখন রান্নাঘরে কেউ থাকবে না, ঠিক তখনই তুমি রান্নাগুলো যে করে হোক খাবারগুলো নষ্ট করে দেবে, যাতে যাতে পার্টিতে সবার সামনে কম্পাসের মুখ পড়ে, সবার সামনে এটা প্রমাণ হয় যে কম্পাস ও বিহানের মনের কোনো মিল নেই, তার কারণে খাবারগুলো এভাবে নষ্ট হয়ে গেছে। এ কথা শুনে মাহি বলতে থাকে, কি করতে হবে?
আমাকে আমাকে কি করতে হবে তুমি আমাকে বুঝিয়ে দাও, আমি সবটা ঠিকঠাক ভাবে করে নেব। তখন তখন দেখা যায় মুক্তি মুক্তি মাহিকে বলতে থাকে, তোমাকে আমি একটা লঙ্কার গুঁড়ো দেবো, সেটা নিয়ে গিয়ে তুমি খাবারে মিশিয়ে দেবে। একটাতে লঙ্কার গুঁড়ো দেবে, অন্যটাকে লবণ দেবে, এরকম করে কিছু কিছু মশলা দিয়ে দেবে। দেখবে খাবারটা এমনিতেই বাজে হয়ে যাবে। তখন তখন সবার সামনে কম্পাসের মুখ পড়বে। এ কথা শুনে মাহি বলতে থাকে, ঠিক আছে মুক্তি মাসি, তুমি যেমনটা বলবে। আমি আমি কম্পাসকে তাড়াতে আর আর মোনাদিকে এ বাড়িতে আনতে যা যা করতে হয় আমি সবটাই করব। কারণ কারণ আমিও চাই যে মোনাদি এ বাড়িতে আসুক, মোনাদি আমার ছোটদা ভাইয়ের বউ হোক, আর ওই কম্পাস কম্পাস এখান থেকে বেরিয়ে যাক। ওকে আমি কিছুতে টলারেট করতে পারি না। এরপরে দেখা যায় এই বলে মাহি সেখান থেকে বেরিয়ে যায়। তখন সেনাপতি ও মুক্তি বলতে থাকে, ওদেরকে দিয়ে এসব কাজ করাবো, আমাদের হাত কেন আমরা ময়লা করব বল সেনাপতি? আমাদের তো সবাই সবসময় টার্গেটের উপরেই রেখেছে, যদি কোনো ভুল পায় তবে তবে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা হতে পারে। তাই আমরা কোনো রিস্ক নেব না, যা করানোর ওদেরকে দিয়ে করাবো। যেমন যেমন মোনালিসাকে দিয়ে এই গ্যাসের পাইপটা লিক করিয়েছিলাম, এবার মাহিকে দিয়ে করাচ্ছি। যদি সফল হতে পারি তবে তো হলাম, আর না হলে মাহি ফাঁসবে, আমরা নয়। এরপরে সেনাপতি বলতে থাকে, সত্যি মা, তোমার তোমার মাথায় ব্রেন আছে বলতে হয়, তোমার তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না। এই কথা শুনে তখন তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, একদম একদম তোর মাকে তুই কুর্নিশ জানাস। তখন তখন এই কথা শুনে সেনাপতি ও মুক্তি দুজনেই হাসতে থাকে। এইদিকে দেখা যায় মাহি মাহি মুক্তির কথা মতো রান্নাঘরে চলে আসা। সেখানে এসে দেখতে পায় বিহান ও কম্পাস কেউ সেখানে নেই, আর খাবারগুলো সুন্দর করে টেবিলে সাজানো। এটা দেখে মাহি বলতে থাকে, এবারে এবারে আমাকে কাজটা করে ফেলতে হবে, তা না হলে হয়তো বা কম্পাস বা শ্রদ্ধা ভাই চলে এলে তখন আর কিচ্ছু করতে পারবো না। আমাকে আমাকে সবকিছু এক্ষুনি করতে হবে। এরপরে দেখা যায় মাহি মাহি আস্তে আস্তে রান্নার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই এদিকে এদিকে বিহান বিহান রেডি হয়ে নিচে চলে আসে। এরপরে দেখা যায় বিহান রান্নাঘরের দিকে এগোচ্ছে। এদিকে এদিকে মাহি মাহি খাবারে খাবারে লঙ্কার গুঁড়ো মেশানোর জন্য লঙ্কার গুঁড়োটা খুঁজতে থাকে। ঠিক তখনই রান্নাঘরে ঢুকতে থাকে বিহান। এরপরে মাহি লঙ্কার গুঁড়ো নিয়ে খাবারের সামনে এলে ঠিক তখনই বিহান সেখানে এসে দাঁড়ায় আর বলতে থাকে, মাহি, তুই কি করছিস এখানে? তুই তো এখানে আসিস না, তবে এখন এখানে কি করছিস? তুই কি কম্পাসকে ফাঁসানো ছাড়া আর কিছুই পারিস না। তুই তো মোনালিসার মুক্তি মাসির চামচা, এখানে আবার কোন গর্বের পাটা পাকাতে এসেছিস বলতো? ঠিক তখনই মাহি মাহি পেছনে হাতটা লুকালে কম্পাস সেখানে চলে আসে আর বলতে থাকে, দেখুন ও এসেছে খাবারগুলো নষ্ট করতে। ওর হাতে লঙ্কার গুঁড়ো, ও লঙ্কার গুঁড়োটা খাবারে মিশিয়ে দিয়ে খাবারগুলো নষ্ট করে দিতে চেয়েছিল, তাই না মাহি? ঠিক বললাম তো? তখন এ কথা শুনে মাহি মাহি তোতলামো করতে শুরু করে আর বলতে থাকে, যা তুমি তুমি এসব কি বলছো? আমি কেন খাবারগুলো নষ্ট করব? হ্যাঁ, তুমি তুমি যা ইচ্ছে নয় তাই বলে যাচ্ছ। দেখ না ছোটদা ভাই, তোর সামনে তোর বউ আমাকে আমাকে ইনসাল্ট করে কথা বলছে। ঠিক তখনই বিহান মাহিকে থাপ্পড় মেরে বলতে থাকে, এসব কি মাহি? ও তা বলছে, সত্যি তো বলছে। তোর হাতে লঙ্কার গুঁড়ো কেন? তুই তুই অবভিয়াসলি খাবারে লঙ্কার গুঁড়ো মেশানোর জন্য এসেছিলি। আমি তোকে বিশ্বাস করি না, কারণ কারণ তোর ওপর বিশ্বাস আমার আগেই উঠে গেছে। তোকে তোকে আমি বারবার বারবার বলেছি মাহি, এসব না করে নিজের পড়াশোনায় কনসেপ্ট কর, নিজের পড়াশোনায় মন দে, কিন্তু তুই এসব না করে এখনো এভাবে অন্যায় করে বেড়াচ্ছিস। তুইও মুক্তি মাসি ও মোনালিসার সঙ্গে হাত মিলিয়ে অপরাধ জগতে পা রাখছিস। আমি তোকে ছাড়বো না। এরপরে বিহানের চিৎকার চেঁচামেচি শুনে তখন সেখানে সবাই চলে আসে। ঋতুজা বলতে থাকে, কি হয়েছে বিহান, এখানে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মা দেখো না, দেখো মাহি মাহি রান্নাঘরে এসেছে আমার আর বিহান স্যারের তৈরি করা খাবারগুলো নষ্ট করতে। ওর থেকে শোনো, ওকে এ কথাটা কে বলে দিয়েছে? ওকে ওকে এটা কে বলেছে যে খাবারগুলো নষ্ট করতে? আমি শিওর যে মোনালিসাকে এ বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এটার পেছনে হয় মোনালিসা আছে আর মুক্তি মাসি আছে। আমি আমি হয় বলছি কেন, এখানে তো 100% মোনালিসা আর মুক্তি মাসি ছাড়া কেউ এসব করতে বলেনি ওকে। কারণ আমি জানি যে যে মাহি ইচ্ছা থেকে এটা করবে না, কারণ কারণ মাহির এত বড় সাহস হয়নি। আর ওকে ওকে শুধুমাত্র মোনালিসা আর মুক্তি মাসি পাঠিয়েছে, কারণ মোনালিসার পক্ষেও একা এরকম প্ল্যান করা সম্ভব না, কারণ ওর মাথা ভর্তি গোবর। ও কোনোভাবে কোনো প্ল্যান একা করতে পারে না। ওকে ওকে কেউ যদি সাহায্য না করে
তবে ও কিচ্ছু করতে পারে না। আমি ওকে ছোটবেলা থেকে দেখে আসছি, তাই আমি আমি ওকে বলছি ওর নিজের মুখে স্বীকার করতে বলো, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। কথা শুনে ঋতুজা মাহির কাছে এসে বলতে থাকে, কি হলো মাহি, কম্পাস কি প্রশ্ন করছে, উত্তর দিচ্ছ না কেন, চুপ করে আছো কেন বলো। ঠিক তখনই দেখা যায় মাহির মা এসে বলতে থাকে, কি ব্যাপার মাহি, এসব আমি কি শুনছি, তোকে আমি বারবার সাবধান করেছি যে তুই কম্পাসের পেছনে লাগবি না, তুই কেন কেন এমন করলি বল, কেন এমন করলি। তখন মাহি বলতে থাকে, উফ মা, তুমিও শুরু করলে, এই মেয়েটার কথা শুনে তুমিও শুরু করলে, তুমিও তোমার মেয়েকে বিশ্বাস করো না। ঠিক তখনই দেখা যায় পৃথা থাপ্পড় মারে মাহিকে থাপ্পড় মেরে বলতে থাকে, তোকে বিশ্বাস কি করে করব বল, তোর উপর বিশ্বাস কি করা যায়, তুই বারবার বারবার যেভাবে যেভাবে কম্পাসের পেছনে ষড়যন্ত্র করে গেছিস, ওই মোনালিসার সঙ্গে হাত মিলিয়ে তোকে কি করে বিশ্বাস করি বল, তোকে তো কোনোভাবে বিশ্বাস করা যায় না। তখন এ কথা শুনে মাহি বলতে থাকে, তুমি ঠিক করছো না মা, ঠিক করছো না, একদম ঠিক করছো না তুমি। তখন এ কথা শুনে দেখা যায় তখন পৃথা বলতে থাকে, তুই আমাকে ঠিক ভুল শেখাবি, এখন এখন তোর থেকে আমার ঠিক ভুল শিখতে হবে। তখন বিহান বলতে থাকে, মাহি, আমি যেরকম যেরকম মোনালিসাকে পুলিশে দিতে চেয়েছিলাম, আমি কিন্তু চাইলে তোকেও দিতে পারি। আমি নিজের বোন বলে তোকে তোকে তোয়াক্কা করব না। এখনো সময় আছে, বলে দে যে তোকে তোকে এই কাজটা কে করতে বলেছে, এরকম জঘন্য কাজটা তোকে কে করতে বলেছে বল। তখন এ মুক্তি এসে বলতে থাকে, তুই এভাবে এভাবে বাচ্চা মেয়েটাকে বকাঝকা করছিস কেন বিহান, ও তো নিজে থেকেই করেছে তাই না মাহি। এ কথা শুনে কম্পাস বলতে থাকে, শোনো শোনো মুক্তি মাসি, ওকে কে বলে দিয়েছে ও নিজে থেকে করেছে কিনা সেটা আমরা খুব ভালো করেই জানি, তাই তোমার মুখ থেকে আমরা কোনো সার্টিফিকেট নিতে চাইছি না। তাই তুমি আমাদের ফ্যামিলির মাঝখানে কোনো কথা বলো না। এ কথা শুনে মুক্তি বলতে থাকে, দেখেছিস ঋতু, তোর বৌমাও আজকাল আমাকে কথা শোনাতে ছাড়ছে না। কম্পাস বলছে যে আমরা আমাদের ফ্যামিলির ব্যাপার, আমি কোথা থেকে এসেছি বল, আমি তো তোদের ফ্যামিলিরই একজন। তুই তো আমাকে সারা জীবন এমনই মেনে এসেছিস বিহান, তুই কথা বলছিস না কেন, তোকে আমি ছোট থেকে মানুষ করেছি, তোর মা কখনো কখনো তোর দায়িত্ব পালন করেনি, আমি করেছি, আমি তোকে ছোট থেকে বড় করেছি। আজ দেখ তোর বউ আমাকে বলছে আমি নাকি বাইরের লোক, তোদের তোদের ফ্যামিলির ব্যাপারে আমাকে কথা বলতে বারণ করছে, কিন্তু এই ফ্যামিলিটাকে সারাটা জীবন আগলে রেখেছি আমি, ফ্যামিলিটার দেখাশোনা সবকিছু আমিই করেছি, আর আজকে আজকে আমাকে ফ্যামিলি থেকে দূরে ঠেলে দিচ্ছিস তোরা। তখন ঋতুজা বলতে থাকে, শোন মুক্তি, এখানে এখানে বাজে বাজে সিন ক্রিয়েট করবি না, এখানে কোনো ইমোশনাল ড্রামা চলছে না, আমরা আমরা একটা জিনিস নিয়ে কথা বলছি, প্লিজ কথা ঘুরানোর চেষ্টা করবি না। আমি আমি জানি এটা তোর কাণ্ড, তাই না রে, তুই ছাড়া এই কাজটা কেউ করতে পারে না, কারণ 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 মাহির মাথায় এরকম বুদ্ধি কিছুতেই আসতো না, শুধুমাত্র শুধুমাত্র তুই ওকে বলেছিস যে এই কাজটা করতে, তুই ওদেরকে দিয়ে কাজগুলো করাচ্ছিস, কিন্তু নিজে নিজে পেছন থেকে এই এই খুঁটিটা তুই নাচছিস, তাই না রে। মোনালিসাকেও এই এই পাইপ লিক করার ব্যাপারটা তুই বলে দিয়েছিস, স্বীকার করছিস না কেন বল। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, ঋতু, শেষমেশ তুইও আমার সঙ্গে এভাবে কথা বলছিস, তুইও। তখন এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, হ্যাঁ বলছি, কারণ কারণ তোর প্রতি যে বিশ্বাসটা আমার ছিল, সে বিশ্বাসটা অনেকদিন আগে তুই ভেঙে চুরমার করে দিয়েছিস, কাঠের টুকরোর মতো সে বিশ্বাসটা আমার ভেঙে গেছে। এখন আর তোকে বিশ্বাস করতে ভয় লাগে, তোকে আর বিশ্বাস করতে ইচ্ছে করে না, মনে হয় যে কোন দিক থেকে তুই আবার আমার পিঠে ছুরি মারিস। এ কথা শুনে মুক্তি বলতে থাকে, ছি ঋতু, তুই এসব কি বলছিস। তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ আমি একদম ঠিক বলছি। তখন কম্পাস বলতে থাকে, মা এসব বাদ দাও, আগে আগে মাহিকে বলো ওকে এসব কে করতে বলেছে। তখনই রশ্মিকা বলে ওঠে যে, মা, আমার মনে হয় যে দিদিভাইকে এই যে মুক্তি মাসি আর মোনাদি, এই সেনাপতি, এই তিনজনে ওকে অ্যাপ্রিসিয়েট করেছে এমনটা করার জন্য, ওদেরকে তুমি শাস্তি দাও।